আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি নিয়ে হাজির হলাম সুস্বাদু, কি বলবো সেটা আপনারাই জানাবেন। এটা কি বিরিয়ানি নাকি মোরগ পোলাও? দেখেন, আমি মুরগিটা কেটে কি সুন্দর করে ধুয়ে সেটাকে লবণ মাখিয়ে রেখে এরপর আমি গরম তেলে এটাকে ভেজে নিব। 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিলেই যথেষ্ট। তারপর আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। পেঁয়াজগুলো বেরেস্তা করে রাখার পর আমি আপনাদের দেখাবো 2-3 মিনিট ভাজার পর কোন পরিস্থিতি হয়। দেখেন আপনারা কেমন কালার এসছে, এরকম ভাজলেই হবে। আমি এই রান্নার জন্য চাল নিতে সুন্দর করে ভিজিয়ে ধুয়ে অনেকক্ষণ ধরে পানি ঝরিয়ে নিলাম। তারপর দেখেন একটু আদা, একটু জিরা, এগুলোকে আমি একটু ভেজে নিলাম এবং 2টা দারচিনি, 2টা লবঙ্গ, 2টা তেজপাতা দিয়ে যতটুক চাল তার ডাবল পরিমাণে পানি নিয়েছি। এরপর আমি রান্নায় চলে গেলাম আবার। পেঁয়াজগুলোকে কালার আসা পর্যন্ত একটু ভেজে নিব। তারপর দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো একটু নাড়াচাড়া করে নিব। এরপর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা, তারপর কিছুটা পেঁয়াজ বাটা এবং বাটা কিছু মশলা, আদা, জিরে, রসুন এবং 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দেব। ঝাল যার ইচ্ছা অনুযায়ী দিবেন। এই যে লবণ দিয়ে দিলাম, আমার বাচ্চা ছোট এজন্য অল্প পরিমাণে দিয়েছি। টক দইটা আলাদা করে একটু ফেটে নেবেন, তাহলে দিলে ভালো হবে। এই যে দেখেন, আমি সুন্দর করে একটু কষিয়ে নিয়ে তার ভিতরে আস্তে আস্তে টক দইটা ছেড়ে দিব। টক দই দিয়েও আমি সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এই যে দেখেন ভাতের অবস্থা কি, ভাতগুলো সুন্দর হয়েছে ঝরঝরা এবং এই যে দেখেন আবারও একটু কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম মুরগিগুলো। মুরগির ভিতরে মুরগির মাংসগুলো এই যে সুন্দর করে কষাতে থাকবো। কষাতে কষাতে দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসছে। সুন্দর করে কষালে মশলা ভিতরে চলে যাবে এবং খেতেও টেস্ট লাগবে। যে কোনো জিনিস আপনি যখন কষাবেন ঠিক মতো, তখন খেতে তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এই যে পানি দিয়ে নিলাম সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাবে, ঝোল কমে আসবে, মাখো মাখো হয়ে গেলে চিনি দিয়ে দিব। চিনি দিয়ে এই যে সুন্দর একটা কালার এসছে এবং ঘি অ্যাড করে দিলাম। ঘিটার পর দেখেন ভাতের কি সুন্দর একটা লুক আসছে। আমি লেয়ার লেয়ারে ভাতগুলো এবং মাংসগুলো দিয়ে দিয়েছি। এরপর দেখেন এর সাথেও একটু ঘি অ্যাড করে দিব। ঘির ফ্লেভার আসলে খুবই মজা হবে। দেখেন কি সুন্দর একটা কালার এসছে এবং ঝরঝরাও হয়েছে। দেখেন বন্ধুরা, এরপর আপু একটু করে টমেটোর চাটনি করে নিল। চাটনি না করলে আসলে এতে মজাটাই থাকে না। সব থেকে একটা আলাদা একটা আইটেমই এই যে চাটনি। সো সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। ভালোবাসা রইল বন্ধুরা।